হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য একাডেমি। আমরা আগের ক্লাসগুলোতে নাউন নিয়ে ডিসকাস করেছিলাম, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স, তার কিছু ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব নাউনেরই একটি অংশ, যেটা সম্পর্কে আমরা আগে জেনেছি। তো আরেকটু সেইখান থেকে কিরকম ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেই নিয়ে আজকে আলোচনা করব। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই এফেক্টিভ এবং ফ্রুটফুল হতে চলেছে, তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ না করে। তো আজকে আমরা যে ক্লাস নিয়ে আলোচনা করবো সেটা বললাম একটু আগে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ কি, বাংলায় বললে আমরা কি বুঝি, যেটাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ যে একটি নামের দ্বারা ওই জাতীয় বেশ কিছু সংখ্যক প্রাণী বা বস্তুকে আমরা বুঝিয়ে থাকি, তো সেগুলোকে আমরা কালেকটিভ নাউন বলে ইন্ডিকেট করে থাকি। যেমন ধরো, যদি আমি বলি একদল মহিলা, সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা বলবো এ বেবি অফ লেডিস। অর্থাৎ এই যে বেবি অফ লেডিস কথাটি বললাম, এখানে এই যে বেবি কথাটি আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ একদল মহিলা বললে আমরা কি বোঝাবো? একদল মহিলা বললে সেখানে বেবি কথাটা ইউজ করব কালেকটিভ নাউন হিসাবে। একই রকম ভাবে যদি আমরা বলি একদল তিমি, সেই তিমির ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেখানে ইউজ করতে পারি আমরা এ স্কুল অফ হোয়েলস। অর্থাৎ এই পার্টিকুলার স্কুল শব্দটি বা পিওডি পোর্ট শব্দটি আমরা হোয়েলস এর জন্য ইউজ করে থাকি। তো এই জাতীয় যে প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে এসেছে, বা এই জাতীয় যে সমস্ত প্রশ্ন বিভিন্ন এক্সামে আসতে পারে, সেই নিয়ে আজকের আমাদের ক্লাসটি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা, আমরা বেশ কিছু কোশ্চেন্স নিয়েছি, যে কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামে আসা এবং এই জাতীয় প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে এসে থাকে। তো এই রকম প্রশ্নগুলোকে থাকলে আমরা তার কিরকম উত্তর করব এবং কোন কোন পার্টিকুলার ওয়ার্ডগুলো ইউজ করব কালেকটিভ নাউনের ক্ষেত্রে, সেগুলো আমরা জানবো এবং সেগুলোকে বারবার প্র্যাকটিস করবো, যাতে করে আমাদের পরীক্ষার ফলে কোনো রকম সমস্যা না হয়। তো দেখো বন্ধুরা, আজকে প্রথম যে প্রশ্নটা আমি নিয়েছি সেটি হলো এ ড্যাশ অফ উলভস। অর্থাৎ কি, আমরা কালেকটিভ নাউন বলতে গিয়ে দেখেছি এই সবগুলোর মানে কি একটা দল, একটি গুচ্ছ বা ওই জাতীয় অনেকগুলো জিনিস। তো এখানে আমরা দেখব এর জন্য কি কি অপশনস আছে। এই ড্যাশ অফ উলভস এর ক্ষেত্রে আমরা পেয়েছি অপশনে গ্রুপ, প্যাক, ক্লাস না হার্ড। তো পার্টিকুলার বেশ কিছু ওয়ার্ডস এর দ্বারা আমরা এগুলোকে ডিনোট করে থাকি। যেমন এখানে এই ড্যাশ অফ উলভস এর ক্ষেত্রে আমাদের যে কারেক্ট উত্তরটা হবে, তোমরা প্রত্যেকেই আগে এটাকে ভিডিও পজ করে দেখার চেষ্টা করো, তারপর আমার উত্তরের সঙ্গে মেলাবে, তাহলে অনেকটা প্র্যাকটিস হবে। তো এই পার্টিকুলার সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোনটা উত্তর হিসেবে গ্রহণ করব? এ ড্যাশ অফ উলভস, সেটি হলো এ প্যাক অফ উলভস। অর্থাৎ বন্ধুরা, এই আমাদের যে অ্যান্সারটি হলো সেটি হলো প্যাক। বারবার যদি আমরা পড়ে থাকি এ প্যাক অফ উলভস, এ প্যাক অফ উলভস, তাহলে কিন্তু আমাদের অপশন দেখলে মনে পড়বে এবং এই জাতীয় প্রশ্নগুলো অবশ্যই এক্সামে আসে। তো আমরা এরপর যে সেকেন্ড কোশ্চেনটা দেখব সেটি হলো এ ড্যাশ অফ লোকাস্টস। লোকাস্ট মানে কি আমরা জানি, আমরা কিছুদিন আগে এটা রিসেন্ট নিউজে এসেছিল, পঙ্গপাল। অর্থাৎ এই একদল পঙ্গপাল, এদেরকে ইন্ডিকেট করতে আমরা কোন পার্টিকুলার নাউনটাকে দিয়ে ডিনোট করি? সেখানে অপশনস আমরা পেয়েছি ক্যারাভ্যান, বান্ডেল, ক্লাউড না লিগ। তো বন্ধুরা, তোমরা ক্যারাভ্যান শব্দটা পাবে, যেখানে আমরা এই গ্রুপ অফ পিলগ্রিমস এর ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এই লোকাস্টের ক্ষেত্রে আমরা কোন কালেকটিভ নাউনটি ইউজ করব? সেটি হলো ক্লাউড। হ্যাঁ বন্ধুরা, তাহলে কি হলো, এই ক্লাউডসটি হলো লোকাস্টের অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। অর্থাৎ আমরা যখনই পাবো এই ড্যাশ অফ লোকাস্টস, সেখানে আমরা কি লিখবো? সেখানে অপশনটা আমরা ঠিক করবো কোনটা? ক্লাউডস। তো আমাদের থার্ড যে কোশ্চেনটা আছে সেটি হলো এ ড্যাশ অফ শিপস। এই শিপ মানে কি? এই শিপ মানে জাহাজ, অনেকগুলো জাহাজ, সেই তার দল বা বেশি সংখ্যায় থাকলে সেগুলোকে আমরা কোন পার্টিকুলার ওয়ার্ড দিয়ে ডিনোট করব? তো এর জন্য যে কালেকটিভ নাউনটি আমরা ইউজ করব, অপশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি আছে, বাঞ্চ, ফ্লিট, হাইভ, টিম। এই শব্দগুলোর সঙ্গে অনেকেই পরিচিত। তো এই হাইভ কথাটি আমরা কোথায় ইউজ করি? হাইভ কথাটি একটু গুরুত্বপূর্ণ, এটা আমরা একদল মৌমাছির ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এখানে যে ড্যাশ অফ শিপস এর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? এখানে ইউজ করব আমরা ফ্লিট। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই ফ্লিটটা হলো এর কারেক্ট অ্যান্সার। এরকম ভাবে আমরা যদি পরের কোশ্চেনে যাই, সেখানে কি দেখব? দেখব এ ড্যাশ অফ শিপ। এটা ছিল শিপস আর এখানে আছে শিপ, দুটো কিন্তু আলাদা শব্দ। দেখো, এই শিপ শব্দটিকে আমরা কখনোই এস যোগ করে প্লুরাল করতে পারি না, যার জন্য দেখো এখানে কিন্তু এস লেখা নেই।
তো এই ড্যাশ অফ শিপ এর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, ফ্লিট, বাঞ্চ, হার্ড না ফ্লক। তো এই ক্ষেত্রে যে অপশনগুলো আমাদের কাছে আছে, আমরা এই অপশনগুলোর মধ্যে থেকে আমাদের ঠিক করতে হবে ফ্লক, অর্থাৎ এ ফ্লক অফ শিপ। এরকম প্র্যাকটিস করলে আমাদের মধ্যে কি হবে, এই জাতীয় কোশ্চেন পরীক্ষা হলে কোনো রকম প্রবলেম হবে না। তাহলে আমরা কি পেলাম, এই ড্যাশ অফ উলফস এর ক্ষেত্রে পেলাম এই প্যাক অফ উলফস, এই ড্যাশ অফ লোকাস্টের ক্ষেত্রে আমরা পেলাম এ ক্লাউড অফ লোকাস্টস, এই ড্যাশ অফ শিপস এর ক্ষেত্রে পেলাম এই ফ্লিট অফ শিপস, এবং এই ড্যাশ অফ শিপের ক্ষেত্রে আমরা কি পেলাম, এ ফ্লক অফ শিপ। আমাদের পরের প্রশ্নটি যেটি আছে সেটি হলো এ ড্যাশ অফ ডিয়ার। দেখো ফ্রেন্ডস, এখানেও কিন্তু আমরা ডিয়ার্স লিখিনি, অর্থাৎ ডিয়ার, শিপ এগুলোকে কিন্তু আমরা এস ওর শেষে যোগ করে প্লুরাল ফর্ম করতে পারি না। তাহলে ড্যাশ অফ ডিয়ারের ক্ষেত্রে আমরা কি দেখবো, কোনটি উত্তর হবে, তোমরা একটু বোঝার চেষ্টা করো কি হবে। দেখো অপশনে আছে হার্ড, বাঞ্চ, ফ্লক না সোয়ার্ম। তো এই ক্ষেত্রে বন্ধুরা আমাদের যে কারেক্ট অ্যান্সারটি হবে সেটি হলো এ ড্যাশ অফ ডিয়ার, অর্থাৎ এ হার্ড অফ ডিয়ার। তো এই জাতীয় প্রশ্নগুলো দেখছো বিভিন্ন রকম এক্সামে আসা, এবং এরকম প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসে। তাহলে আমরা এই যে প্রশ্নগুলো দেখলাম তার বিভিন্ন উত্তরগুলোকে আমরা দেখলাম, এগুলোকে আমরা বারবার প্র্যাকটিস করব, তার ফলে আমাদের এটাকে মেমোরেবল করতে হবে। এবং এরপর আমরা যে কোশ্চেনটি দেখব, তো ফ্রেন্ডস এর পরের কোশ্চেনটি হলো ড্যাশ অফ স্টুডেন্টস, অর্থাৎ একদল ছাত্র বা একদল ছাত্রীকে আমরা কোন পার্টিকুলার ওয়ার্ড দিয়ে ডিনোট করব। আশা করি এটা তোমরা সবাই পারবে। অপশনসগুলো দেখো, হার্ড, সিরিজ, ক্লাস না ব্যান্ড। এক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডটি মনে রাখবো, এক্ষেত্রে আমরা যেটা উত্তর হিসেবে মনে রাখবো সেটি হলো ক্লাস। এ ক্লাস অফ স্টুডেন্টস মানে একদল ছাত্র বা একদল ছাত্রী। তাহলে এই স্টুডেন্টের ক্ষেত্রে পার্টিকুলার যে ওয়ার্ডটি ইউজ করব সেটি হলো ক্লাস। তো এই গ্রুপ অফ রিপ্রেজেন্টেটিভস এর জন্য আমরা কোন পার্টিকুলার ওয়ার্ডটি ইউজ করব, তো এই রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে প্রতিনিধি দল। সেক্ষেত্রে আমরা কোনটা খেয়াল রাখবো, যে গ্রুপ, হার্ড, ক্লাস না কংগ্রেস। অবশ্যই ফ্রেন্ডস আমাদের খেয়াল রাখতে হবে কংগ্রেস এই ওয়ার্ডটি, অর্থাৎ ড্যাশ অফ রিপ্রেজেন্টেটিভস দেখলেই আমরা কি উত্তরটা হিসাবে ঠিক করব, সেটি হলো কংগ্রেস। এর পরের যে কোশ্চেনটি আছে সেটি হলো এ ড্যাশ অফ বিজ, মানে একদল মৌমাছি। একটু আগে তোমাদের এটা বললাম আমি, তাও একটু মনে করার চেষ্টা করো। কালেকশন, গ্রুপ, হাইভ না গ্যাং। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা ঠিকই বলছো, এর অ্যান্সার কোনটা হবে, সেটি হবে হাইভ, অর্থাৎ এ হাইভ অফ বিজ। একই রকম ভাবে যদি পরের কোশ্চেনে যাই, ড্যাশ অফ ফিশ। দেখো এখানে আমরা বিজ করেছি, এখানে রিপ্রেজেন্টেটিভস করেছি, এখানে স্টুডেন্টস করেছি, এখানে কিন্তু ফিশেস করিনি। কারণ ফিশ, ডিয়ার, শিপ এগুলোকে আমরা এস লাগিয়ে এর সঙ্গে সিঙ্গুলার বা প্লুরাল হিসেবে ডিনোট করতে পারি না। এটাই অ্যাকর্ডিং টু সেন্টেন্স কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল হিসেবে ট্রিট করা হয়। একই রকম ভাবে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমরা দেখবো কি হবে, ড্যাশ অফ ফিশ। সেক্ষেত্রে অপশন আমাদের মধ্যে দেওয়া আছে এখানে সিরিজ, ব্রুড, শোল না ক্লাস। হ্যাঁ ফ্রেন্ডস, একদম এই ড্যাশ অফ ফিশের জন্য আমরা যেটাকে অ্যান্সার হিসেবে ঠিক করব সেটি হলো শোল, অর্থাৎ একদল মাছ এটি বোঝাতে। সেক্ষেত্রে আমরা ইউজ করব পার্টিকুলার SHOAL, শোল শব্দটি। নেক্সট যে কোশ্চেনটি আছে সেটি হলো ড্যাশ অফ নেশনস। তো এই ড্যাশ অফ নেশনস তার জন্য আমাদের মধ্যে অপশন দেওয়া আছে, যেটি হলো লিগ, লাইব্রেরি, লিটার না বাঞ্চ। তোমরা একটা শব্দের সঙ্গে পরিচিত হয়তো অনেকেই, সেটা হচ্ছে লিগ অফ নেশনস, যেটাকে আমরা জাতিসংঘ বলে জেনে থাকি। তো সেখানে আমরা পার্টিকুলার শব্দটি যেটি পাবো সেটি হচ্ছে লিগ, অর্থাৎ ড্যাশ অফ নেশনস পেলে আমরা কোনটা কারেক্ট অ্যান্সার হিসেবে ঠিক করবো কালেক্টিভ নাউনের ক্ষেত্রে, সেটি হলো লিগ, অর্থাৎ এ লিগ অফ নেশনস। তাহলে আমরা এই যে কোশ্চেনগুলো একবার রিভাইজ করে নিই, যে এ ড্যাশ অফ স্টুডেন্টস, এ ক্লাস অফ স্টুডেন্টস, এ ড্যাশ অফ রিপ্রেজেন্টেটিভস, এ কংগ্রেস অফ রিপ্রেজেন্টেটিভস, এ ড্যাশ অফ বিজ, এ হাইভ অফ বিজ, এ ড্যাশ অফ ফিশ, এ শোল অফ ফিশ, এ ড্যাশ অফ নেশনস, এ লিগ অফ নেশনস। এর পরের কোশ্চেনগুলো আমরা দেখবো। আমাদের পরের কোশ্চেন যেটি আছে সেটি হলো কোশ্চেন নাম্বার 11, এ ড্যাশ অফ লেকচার্স। সেক্ষেত্রে আমরা অপশন পাচ্ছি গ্যাং, কোর্স, হার্ড, ফ্লক। অর্থাৎ এই ড্যাশ অফ লেকচার্স এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোন পার্টিকুলার ওয়ার্ডটি অ্যাজ এ কালেকটিভ নাউন আমরা ইউজ করব। সেটি হলো এ ড্যাশ অফ লেকচার্স, অর্থাৎ এ কোর্স অফ লেকচার্স। তাহলে এই ড্যাশ অফ লেকচার্স এর ক্ষেত্রে আমরা ইউজ করব এ কোর্স অফ লেকচার, এই পার্টিকুলার
ওয়ার্ডটি। নেক্সট কোশ্চেন যেটি আছে, এ ড্যাশ অফ হে এর অপশন যেগুলো আছে সেটি হলো ক্লাস্টার, স্ট্যাক, বাঞ্চ, সিরিজ। তো ফ্রেন্ডস, এই যে হে ওয়ার্ডটি অনেকের কাছে অপরিচিত। এই হে বলতে আমরা কি বুঝি? ড্রাই গ্রাস বা শুষ্ক ঘাস যেগুলো, বা এটা আমরা খড় হিসাবে ইউজ করতে পারি বাংলায়। তো এই ড্যাশ অফ হে এর জন্য যে অপশনস গুলো আছে, ক্লাস্টার, স্টেক, বাঞ্চ না সিরিজ। তো এই পার্টিকুলার এ ড্যাশ অফ হে এর জন্য আমাদের মনে রাখতে হবে এ স্ট্যাক অফ হে। অর্থাৎ যদি আমাদের এক্সামে আসে এ ড্যাশ অফ হে, সেক্ষেত্রে আমাদের ক্লিক করতে হবে বা টিক করতে হবে স্ট্যাক অফ হে। তো এখানে এই যে ক্লাস্টার ওয়ার্ডটি, এটি নতুন, এটি আমরা স্টারের ক্ষেত্রে ইউজ করে থাকি, বা গ্যালাক্সি এই জাতীয় বোঝাতে আমরা ক্লাস্টার ওয়ার্ডটি ইউজ করে থাকি। এরপরে যে কোশ্চেনটি আছে, এ অর এন ড্যাশ অফ সোলজার্স, অর্থাৎ একদল সৈন্য বা একদল সৈনিক বোঝাতে আমরা যে পার্টিকুলার ওয়ার্ডটি ইউজ করব অ্যাজ এ কালেকটিভ নাউন। অপশনের মধ্যে যেগুলোর মধ্যে রয়েছে ব্যান্ড না আর্মি না কোল্ড না বাঞ্চ। হ্যাঁ ফ্রেন্ডস, একদম আশা করি তোমরা এটা সবাই বলতে পারবে, যেটি হলো আর্মি। তাহলে এখানে এ অথবা এন, আমরা জানি আর্মির আগে কি বসাবো? এন। তাহলে এন আর্মি অফ সোলজার্স। একই রকম ভাবে এর পরের যে কোশ্চেনটি আছে, ড্যাশ অফ লজ। তো এই লজ এর জন্য যে অপশনগুলো আমরা পেয়েছি, কোড, স্টেক, হার্ড না ক্লাম্প। স্টেক, হার্ড এগুলোর সঙ্গে আমরা আগেই ওয়াকিবহাল হয়েছি বা পরিচিত হয়েছি। তো এখানে এই ড্যাশ অফ লজ এর জন্য আমাদের যেটা মনে রাখতে হবে সেটি হলো এ কোড অফ লজ। অর্থাৎ ড্যাশ অফ লজ বললে আমাদের যে অপশন থাকবে তার মধ্যে আমরা কোড অপশনটি চুজ করব। তো আমাদের কোশ্চেন নাম্বার 15 যেটি আছে সেটি হলো ড্যাশ অফ চিকেনস। তো ওয়ার্ডটি খুবই কমন। তো তার জন্য আমরা কোন অপশনটি ক্লিক করব বা টিক করব? যেখানে আছে ক্লাউড, টিম, ব্রুড না ক্লাস্টার। তো আমরা ক্লাউড শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি, টিম আমরা জানি, ক্লাস্টারও জানলাম। তো এর এই যে ড্যাশ অফ চিকেনস এর জন্য আমাদের যেটা মনে রাখতে হবে সেটি হলো এ ব্রুড অফ চিকেন। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা ঠিকই শুনছো। আমরা এর জন্য কি মনে রাখবো? এ ব্রুড অফ চিকেন। আমরা দেখবো কোশ্চেন নাম্বার 16। তো ফ্রেন্ডস, আমাদের যে নেক্সট কোশ্চেন যেটি আমরা পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, এ ড্যাশ অফ বিজ, অর্থাৎ একদল মৌমাছি। একটু আগে আমরা একটি টার্ম পেয়েছিলাম হাইভ। তো এখানে যখন ব্র্যাকেটে মেনশন থাকবে হোয়েন মুভিং, মানে যখন সেটি উঠছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হাইভ লিখবো না। যদি মেনশন করা থাকে সেখানে আমরা কি লিখবো? কোম্পানি, সোয়ার্ম, ফ্লক না হাইভ। আগেই বললাম হাইভ লিখবো না। যদি এ ড্যাশ অফ বিজ শুরু থাকে তখন আমরা হাইভ লিখবো। যখন হোয়েন মুভিং থাকবে তখন কিন্তু আমরা লিখবো সোয়ার্ম। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এর পরের যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো ড্যাশ অফ শুজ। এটার সঙ্গে তোমরা সবাই পরিচিত। সেখানে অপশন রয়েছে সিরিজ, ফ্লক, পেয়ার না লিটার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা ঠিকই ধরেছো। এই ড্যাশ অফ শুজ এর জন্য আমরা যে ওয়ার্ডটি অ্যাজ এ কালেকটিভ নাউন ইউজ করে থাকি সেটি হলো এ পেয়ার অফ শুজ। এই ওয়ার্ডগুলো, এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, কোনটা কোথায় ব্যবহার হচ্ছে বা কোনটার কোথায় ইউজ হচ্ছে, এইগুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এই সেক্টর থেকে অনেক প্রশ্ন আসে। এর পরের যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো এ ড্যাশ অফ সেলার্স, অর্থাৎ একদল নাবিক। সেক্ষেত্রে অপশন রয়েছে ক্লাস, ক্লাউড, লিগ না ক্রিউ। তো এই একদল নাবিক বোঝাতে আমরা যে পার্টিকুলার ওয়ার্ডটি ইউজ করি অ্যাজ এ কালেকটিভ নাউন সেটি হলো ক্রিউ। হ্যাঁ ফ্রেন্ডস, এর কারেক্ট অ্যান্সারটি কি হলো? ক্রিউ। তো আমরা কি পেলাম? এ সোয়ার্ম অফ বিজ, এ পেয়ার অফ শুজ, এ ক্রিউ অফ সেলার্স। এর পর যে কোশ্চেনটি রয়েছে ড্যাশ অফ পিগস, অর্থাৎ শূকর। একদল শূকরকে আমরা যে পার্টিকুলার ওয়ার্ডটি দিয়ে ইন্ডিকেট করি অ্যাজ এ কালেকটিভ নাউন সেটির মধ্যে রয়েছে অপশনে শেফ, গ্যাং, ব্রুড না লিটার। হ্যাঁ ফ্রেন্ডস, এর জন্য আমরা যে অ্যান্সারটি আমাদের গ্রহণ করতে হবে সেটি হলো লিটার। এই ওয়ার্ডটির দ্বারা আমরা এই লিটার অফ পিগস বলে এটাকে ডিনোট করে থাকবো। এর পরে যে কোশ্চেনটি রয়েছে
এ ড্যাশ অফ রবার্টস, সেক্ষেত্রে অপশন রয়েছে ফ্লিট, ক্লাস, গ্যাং, আর্মি। এটার সঙ্গে তোমরা অনেকে পরিচিত। এক্ষেত্রে আমরা ফ্লিট, ক্লাস, গ্যাং, আর্মি এই ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিতি লাভ করেছি। তো এখানে পার্টিকুলার একদল ডাকাত বোঝাতে আমরা কি ইউজ করবো? আমরা বলে থাকি না ডাকাতের দল, ডাকাতের গ্যাং। তো সেই সূত্রে আমরা মনে রাখবো এই গ্যাং অফ রবার্টস। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, যেগুলো বিভিন্ন এক্সামে বিভিন্ন সময় আসে এবং যেগুলোর আসার সম্ভাবনাও রয়েছে। তো আমরা এর যে পার্ট 2 সেটা নিয়ে আবার শীঘ্রই ফিরে আসবো। তোমাদের যদি চ্যানেলটি এফেক্টিভ বা ফ্রুটফুল বলে মনে হয়ে থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে দেখবে এবং অবশ্যই এটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।